হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। কালো রূপচাঁদা মাছের ভুনা কখনো খেয়েছেন? এইভাবে টমেটো দিয়ে মাখা মাখা করে খেতে যে কি পরিমাণ মজা না, রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা কি পরিমাণ মজা। রূপচাঁদা মাছ দুই টাইপের আছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা। আমার কাছে মনে হয় যে সাদাটা থেকে কালোটা বেশি মজা, যেটাকে পমফ্রেট ফিশ বলা হয়, ওটা হচ্ছে সাদা রূপচাঁদা, আর এটা হচ্ছে যে কালো রূপচাঁদা। আজকে আমরা কালো রূপচাঁদার রেসিপিটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব। আপনারা দেখতে থাকুন ভালো করে। খেতে অনেক অনেক মজা, মানে কালারটাই অন্যরকম রূপচাঁদা মাছের। আর সাদাটা একটু পাতলা পাতলা হয়, সাদাটা থেকে আমার কাছে মনে হয় যে কালোটা বেশি টেস্ট। আমি এখানে দুটা রূপচাঁদা মাছ নিয়েছি, আধা কেজি করে, দুইটা 1 কেজি পরিমাণ। ওগুলিকে সুন্দর করে কাটিং করে নিয়েছি। এরপর সরিষার তেল দিয়ে রান্না করবেন। রূপচাঁদা মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। পেঁয়াজ দিব, পেঁয়াজ বাটাও দিব, শুধু পেঁয়াজ দিব না, এটাতে বাটাও দিব। পেঁয়াজ বাটা দিব, তারপরে আদা বাটা দিব, রসুন বাটা দিব, জিরা বাটা দিব। এখানে আমি সব মশলাতে বাটা ইউজ করছি। লাল মরিচটাও কিন্তু আমি বাটা দিয়েছি, শুধু হলুদ পাউডারটা দিয়েছি, আর সব কিছু বাটা ইউজ করছি। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা ভিউয়ার্স, আপনার ভিডিওগুলি পুরো ওয়াচ করবেন, কারণ ভিডিও লাস্ট এন্ডিং পর্যন্ত অনেক সময় অনেক রান্নার অনেক কিছু আমরা ফেলে দিয়ে আসি। মানে কিছু বলতে অনেক কিছু রান্নার লাস্ট এন্ডিংয়েও অনেক আইটেমস আমরা ইউজ করি। ওগুলি আপনি পুরো ওয়াচ না করলে বুঝতেই পারবেন না, সেই জন্য আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন। দেখুন এখানে আমরা মরিচ বাটা দিয়েছি। রান্নাতে না লাল মরিচ বাটাটা ইউজ করলে এত ভাল লাগে, কালারটা এত সুন্দর আসে, একদম ডিপ রেড কালারটা আসে। এটা একটু মিঠা মরিচ, অতটা ঝাল না। এই যে দেখুন এখানে ধনিয়া বাটা, এখানে আমরা কোরিয়েন্ডার মানে ধনিয়া বাটাটাও ইউজ করছি, তারপরে জিরা বাটাটাও ইউজ করছি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব এবং টমেটোটা দিব। টমেটোটা আমি হাফ হাফ করে দেব। আপনারা দেখতে থাকুন, ফিরে আসছি। এখন এখানে একটু হলুদ দিই, এক চামচ হলুদ দিব, একটু পানি দিয়ে দেব। পানিতে এটা কষানো হতে থাকে। দেখুন আমাদের মাছের এক পিঠটা হয়ে আসছে, অপর পিঠটা আমরা উল্টিয়ে দিব। অপর পিঠটা আরও কিছুক্ষণ, এই মাছটা আপনি যতক্ষণ মশলার ভিতরে কষিয়ে কষিয়ে রান্না করবেন, মানে এটা মেখে মেখে রান্না করবেন, ঝোলটা কম দিবেন, কিন্তু কড়াইতে লাগিয়ে লাগিয়ে ভালো করে নেড়ে 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 রান্নাটা করবেন। আর এই রান্নাটা আপনি ফ্রাই প্যানে রান্না করলে, হাঁড়িতে রান্না করলে রান্নাটা ভালো হয়, কারণ ফ্রাই প্যানে হাঁড়িতে তো লেগে যায় না, সিলভারগুলোতে তো লেগে যায়। এই যে ওটাতে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর হয়, নিচে লাগবে না, কিন্তু গায়ে 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 লেগে 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 রান্নাটা হবে।
রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক মজা। আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন। দেখতে থাকুন আপনারা, পুরো রান্নাটা রেসিপিটা ভালো করে দেখতে থাকুন, দেখবেন অনেক মজা লাগবে, অনেক মজা। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখন আমরা এই মাছটা একটু টমেটোটা কাটা ছাড়া মাছ তো, এই মাছটাকে একটু বেশি কষিয়ে নিতে হয়। আমরা দুটো টমেটোকে মাঝখান দিয়ে হাফ করে দিয়ে আগে দিয়ে নেব। একটা টিপস শিখাই দিই, আপনারা মাছ রান্না করতে যারা টমেটো ইউজ করেন, টমেটো খান, হাফ পর্যায়ে টমেটোটা দিয়ে দিবেন। মানে রান্নার 10 মিনিট রান্না হলে টমেটোটা দিয়ে দিবেন, তাহলে মাছটা ভাঙে না। সবসময় মনে রাখবেন, টমেটো দিলে মাছটা কখনোই ভেঙে যাবে না। দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকুন। আপনারা অসংখ্য ধন্যবাদ। একদম ভুনা ভুনা হয়ে